সব কিছু মোকাবেলার একমাত্র হাতিয়ার আমার আল্লাহর কালাম। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই। ভুলে গেছেন, ভুলে গেছেন। বাবার করোনা, শিক্ষিত দুইটা কুলাঙ্গার সন্তান, শিক্ষিত কুলাঙ্গার বাবারে করোনা আক্রান্ত করে সন্তান কাছে যায় না, মাস্ক লাগায় বসে আছে। করোনা এক পর্যায়ে বাবায় করোনায় মরেই গেছে। কুলাঙ্গার সন্তান দুইটা বাবার কাছে যায় না। এলাকার লোকদের গরিবের ডেকে বলে, টাকা নেও, বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। বাবার লাশটা রাস্তায় ফেলে দেওয়ার পর ওই কুলাঙ্গার দুই সন্তান দরওয়াজা জানালা লক করে দিল। একবারও তাকাইলো না বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস বেঈমানি করে না, ভালো করে মনে রাখিও। ওই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা কোরআনওয়ালারা নিজেদের কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইয়া জানাজা দিয়া কবরে রাখলেন। একজন কোরআনওয়ালা টুপিওয়ালারাও করোনায় মরে নাই। ইকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস ইনো। কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ। তার মানে কাগজের কোরআন কয় না, কোরআন আমি হেফাজত করব, কোরআনের অক্ষর। যেই কারণে ব্রিটিশ বেঈমানের বাচ্চারা 200 বছর শোষণ করলো ভারত। হাজার 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 আলেমকে ফাঁসি দিয়া দিল্লি কলকাতার রাস্তার মোড়ে মোড়ে গাছের সাথে আলেমের লাশ ঝুলায় দিছে। শত শত মাদ্রাসা সরকারি টাকায় চলতো, টাকা বন্ধ, আগুন দিয়া জ্বালায় দিছে। আল্লাহ কয় হেফাজত করব আমি। যে কারণে ভারতের মধ্যে এখনো কোরআনের আলো আছে না নাই? আছে মানি সারা দুনিয়ায় ইসলামের যত যত আলো জ্বলে সব প্রজ্বলিত আলোর পাওয়ার হাউস হলো ভারতের ভেতরে। এখানে বিদ্যুৎ চলে, পাওয়ার হাউস কি এখানে না আর এক জায়গায়? সারা দুনিয়ায় কোরআনের আলো জ্বলে। আমেরিকায় যাও, নিউ ইয়র্কে যাও, লন্ডনে যাও, সারা দুনিয়াতে দাওয়াতের তাবলীগের মেহনত চলে। এই যে চলতেছে পাওয়ার হাউস দেওবন্দ। সারা দুনিয়ায় রাজনীতি, ইসলামের রাজনীতি চলে, পাওয়ার হাউস দেওবন্দ। দেওবন্দের দুনিয়াতে সব লাইনে খেদমত চলে দ্বীনের রাস্তায়। এ কথা যে অস্বীকার করবে তার মতো নিকৃষ্ট মুনাফিক আর কেউ নাই। ইসলামে সব আছে, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল। কেউ ইমানওয়ালারা কোন পদক্ষেপ গ্রহণ করে কেউ, আমি মনে করি এবং সারা দেশে বলি, সে মা বাবার সুসন্তান না। কারণ প্রত্যেকের মনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত আর রাসূল দুনিয়াতে আসবেন না। নাকি আপনাদের এলাকায় আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন, শান্তির পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। সেই আলেমের প্রতি মানুষের ভক্তি কমাতে হবে না বাড়াতে হবে? আমার বয়ানের দ্বারা যদি ভক্তি কমে যায় তো আমি গুনাহগার হব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন।
আল্লাহ সবার আগে আমাকে হেদায়েত দান করুন। তো মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ সিদ্ধান্ত নিলেন পৃথিবীর মধ্যে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হবে মানুষ। কের সিদ্ধান্ত নিলেন? মানুষ বানাবার পরে না আগে? আগে। সিদ্ধান্তটা কার? স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে আমাকে অ্যান্সার দেন। আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? কে মানে নাই? ইবলিস মানে নাই। কেন মানে নাই? গায়ের জোরে না যুক্তির ব্যানারে? হ্যাঁ, বুঝেন। কিন্তু ফেরেশতারাও শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। সিদ্ধান্ত আল্লাহর স্থায়ী, মানে না ইবলিস। কেন? যুক্তি আছে। আমগো সমাজেও যুক্তি দিয়াও অনেকে মানুষকে, মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে চায় না। কি ব্যাপার? কয় যুক্তি আছে। আছে না নাই? ইবলিস হলো পৃথিবীর নিকৃষ্টতম যুক্তিবাদী। বললাম এ কথা কেন? আল্লাহর সামনে যে যুক্তি দেয় কত বড় বেয়াদব। যুক্তি কিন্তু ঠেইলা ফালাইয়া দেওয়ার মতো না, মোটামুটি লাইন মতোই যুক্তিটা ছিল। যুক্তি একেবারে উল্টা পাল্টা না, লাইন মতোই ছিল। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে মাটি দিয়া। মাটির গতি নিচে, আগুনের গতি উপরে। অতএব আমি নিচু হব কেন? আদম আমারে সেজদা করবে, আমি কেন করব? আমার গুণ উপরে থাকা, মাটির গুণ নিচে থাকা। আমি আগুনের তৈরি, আমি থাকব উপরে। আদম মাটির সৃষ্টি, মাটির গতি থাকবে নিচে। আমাকে কেন সেজদা দিতে বলো? যুক্তি বলে আদম আমাকে সম্মান করবে। আল্লাহ কয় এখানে তো মালিক আর গোলামের কারবার। মালিক আর গোলামের মাঝখানে কোনো প্রশ্ন চলে না। বুঝে আসলেও মানবা, বুঝে না আসলেও মেনে নেওয়ার নাম গোলামি। যুক্তি দেওয়া বেয়াদবি। যুক্তি দেওয়া। বাবায় কইছে এই দিকে যাবি না, সন্তান বাবার কথা মেনে নিবে। এখানে যুক্তি তালাশ করা বেয়াদবি। যুক্তি তালাশ করা। শিক্ষক ছাত্রকে বলছে তুমি ওই রাস্তায় যাবা না। শিক্ষক খারাপের জন্য বলছে না ভালোর জন্য। ছাত্র এখানে যুক্তি তালাশ করা বেয়াদবি। এই কোয়ালিটির ছাত্রগুলো ধ্বংস হয়। এই কোয়ালিটির ছাত্রগুলোই বেশিরভাগ ধ্বংস হয়ে যায়। আর প্রশ্ন করে কোন ছাত্রগুলো? যেদিন মেধা ভালো, মেধা ভালো, কেউ সাহস করে না, ও পণ্ডিতি করে। হুজুর কেন? কেন কেন করতে 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 হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। খারাপ ছাত্র তেমন ধ্বংস কম হয়, আর হইলেও ইসলামের তেমন ক্ষতি হয় না। ভালো ছাত্রগুলো ধ্বংস হয় বেয়াদবি আর অহংকারের কারণে। আর ইসলামের বিশাল বড় ক্ষতি হয়ে যায়, বদনাম হয়ে যায়। দেওবন্দি মাদ্রাসায় বইরা এখন বলে দেওবন্দিরা মুশরিক। কওমি মাদ্রাসায় পড়ে এখন কওমি হুজুরদের বিরোধিতা করে। আমি আসলে ভুলেছিলাম, লেখাপড়া করছে কওমি মাদ্রাসায়। আল্লাহ হেদায়েত দান করুন। তো মানুষ আল্লাহ সৃষ্টি করে আগেই সিদ্ধান্ত মানুষ শ্রেষ্ঠ। দুনিয়াতে পাঠাবার আগেই এই মানুষ কিভাবে তার শ্রেষ্ঠত্ব ধরে রাখবে সেজন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন। কয়টা? এক ব্যবস্থা থিওরিক্যাল, আর এক ব্যবস্থা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল ব্যবস্থার নাম কিতাবুল্লাহ, প্র্যাকটিক্যাল ব্যবস্থার নাম রিজালুল্লাহ। সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম, সমস্ত রিজালের শ্রেষ্ঠ রিজাল বা শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। এই দুই ব্যবস্থা যারা ধরে রাখবে তারা দুনিয়াতেও শ্রেষ্ঠ বাদশা, আখিরাতেও বাদশা। আর এই দুই পদ্ধতির কোন একটা ছেড়ে দিলে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমাদের সমাজে এই অবস্থার মধ্যে তিন দল হয়ে গেছে। এক দল বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, ব্যক্তির পূজা করি না। এরকম আছে না নাই? বলে আমরা কোনো ইমাম মানি না, মাযহাব মানি না, কোনো ব্যক্তি মানি না। আর আমি আজকে বলে গেলাম আল্লাহর জাতের কসম, ব্যক্তি মানে না এমন কোন মানুষ দুনিয়াতে নাই।
এমন কোন মানুষ দুনিয়াতে নাই। বরং যারা বলে ব্যক্তি মানি না, ওরা আরো ব্যক্তির গোলাম হইয়া পূজা করে। আর আমরা যারা মাযহাব মানি বলি আমরা পূজা করি না। আমরা তাদের থেকে সহযোগিতা নেই। আল্লাহকে চিনি না, পরিচয় শিখাইয়া দাও। কোরআন বুঝি না, বুঝাইয়া দাও। হাদিস বুঝি না, বুঝাইয়া দাও। তোমার কাছে কতক্ষণ বলবো বুঝি না, যতক্ষণ তুমি আল্লাহর লাইনে আসো। যতক্ষণ দেখবো তুমি আল্লাহর লাইনে নাই, তুমি আকাবির হলেও তোমাকে আর মানার কোনো অন্তরে আমাদের আশা নাই। কথা বুঝে আসছে? আর যারা বলে না আমি যেই ব্যক্তিরে ধইরা ফেলছি এর আর ছাড়বো না, জাহান্নামে গেলে যাব, এর নাম পূজা। এর নাম কি? পূজা। আল্লাহ হেদায়াত দান করেন। আমাদের দেশে বক্তারা শিরিকের ওয়াজ বেশি করেন, অথচ হিন্দুদের পূজা, দুর্গা পূজায় দেখা গেল সেই শিরিকের দরজায় অনেকেই হাজির। কি শিরিকের দরওয়াজায় হাজির। কেউ বলে পূজা আর রোজা নাকি সমান, আবার কেউ বলে ধর্ম যার যার সবার, তার মানে বিয়া যার যার, বউ সবার। এখানে নাউজুবিল্লাহ, হেনে আউজুবিল্লাহ কেন? শুনেন, নামাজ পড়েন না, আপনার ঈমান যায় নাই। নামাজের বিরোধিতা করলে ঈমান যায়। কি খুব সাবধান। চুরি করা যেই গুনাহ, চোরের সহযোগিতা করা একই গুনাহ। শিরিক করা যে গুনাহ, শিরিকের সহযোগিতা করাও একই গুনাহ। খুব সাবধান। আসলেই যেন কেমন কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। যাদেরকে দেখে আমরা পথ চলবো সেই পথ ভুলে গেলে আমাদের উপায় কি? ডাক্তার, সেদিন দেখলাম কিতাবে, ওলামায়ে কেরাম উম্মতের কলবের ডাক্তার। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওলামায়ে কেরাম হলো উম্মতের ডাক্তার। উম্মতের রোগ কি? কয় মাল। উম্মতের রোগ কি? মাল, সম্পদের মায়া। এই মায়ায় পুরা মা সারে, বাপ সারে, ঈমান সারে, কালেমা সারে, সব সারে। সেই মাল যদি আমাকে আকৃষ্ট করে তা আমি রোগী, আমি উম্মতের চিকিৎসা কেমনে করব? কথা বুঝাইতে পারছি? আল্লাহ হেদায়াত দান করুন। আমি একটা কাজ করি, আমার একটা বেতন আছে। মাদ্রাসার শিক্ষক দায়িত্ব পালন করেন, তার একটা বেতন আছে। কর্তৃপক্ষ ইনসাফের সাথে সেই বেতন দেওয়াটা, এটা আল্লাহর রহমত। এখন যদি সে আরো কিছু চায়, এটার নাম লোভ। যে না, মাদ্রাসায় চাকরি করিয়া সংসার চলবে না, তো কি করবো? ব্যবসা কর। কি কর? ব্যবসা। স্লোগান কি? আলেমরা পিছিয়ে থাকবে কেন? তো আমি মাদ্রাসায় ইসলাহি প্রোগ্রাম হয় প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার, ওলামাদের আলাদা মজলিস হয়, শুধু ওলামা। আমি বললাম আলেমরা পিছিয়ে থাকবে কেন? আমাকে বলেন আলেমরা পিছিয়ে রইল কই? বরং আয়াতের ব্যাখ্যা দেখেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনার ব্যাখ্যা দেখেন। আলেমের কাজ কি আর করি কি? ডাক্তারের কাজ কি আর করে কি? ডাক্তার মানুষের চিকিৎসা বাদ দিয়ে যদি ইঞ্জিনিয়ারের দায়িত্ব নেয়, তাহলে ওকুলো শেষ, একুলো শেষ। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, এই আয়াতের ব্যাখ্যায় মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী তিনি লিখেছেন ওলামায়ে কেরামের দায়িত্ব কি আর তারা করে কি। মূল দায়িত্ব বাদ দিয়া যদি অন্যটাকে মূল বানায়, তার ধ্বংস অনিবার্য। দেখি তো হেদায়াতের রাস্তা বাদ দিয়ে অন্যদিকে দৌড়ায়, নামাজও ঠিক মতো নাই। ওই
বর্ণনাকারীদের মধ্যে একটু কিলোকাল থাকলেও ঘটনা তো আছে সালাবার ঘটনা। গরিব থেকে ধনী, ধনীর থেকে তাকবিরুল্লাহ শেষ, এরপরে জামাত শেষ, এরপরে জুমাও শেষ, এরপরে বরদোয়া। আল্লাহ হেদায়াত দান করুন। হেদায়াত বড় কঠিন জিনিস। টাকা ছাড়া চলা যাবে না, কিন্তু টাকা আমার খোদা না। নৌকা পানি ছাড়া চলতে পারে না, কিন্তু নৌকার পানি ভেতরে ঢুকানো যাবে না। দুনিয়া ছাড়া চলা যাবে না, বাট দুনিয়া যেন আমাকে গ্রাস করতে না পারে। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। কথা বুঝেননি? সায়ের হইছে কি বুঝে না বুঝে কয় যে কি ওয়াজ করতেছ, এটি একটা ওয়াজ হইল। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে মানুষ দুনিয়াতে শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কয় জিনিস লাগবে, কয় পদ্ধতি? কিতাব আর ব্যক্তি। শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন, শ্রেষ্ঠ ব্যক্তির নাম রহমতের নবী। কোরআন আছে, নবী নাই। এখন উপায় কি? নবী বলেন আমার বন্ধু আছে, ওরাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, এদেরকে অনুসরণ করে চলো। আল্লাহ পাক কোরআন দিলেন এবং কোরআন বুঝার জন্য মাস্টার দিলেন, কোচিং মাস্টার, প্রাইভেট মাস্টার। কোরআন বুঝার জন্য, দিন বুঝার জন্য একমাত্র কোচিং মাস্টার উলামায়ে কেরাম, আর কেউ না। আর সে উলামায়ে কেরাম তৈরি হয় মাদ্রাসায়। এই কোরআন শিখাও, কোরআন শিখাও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আগে কোরআন শিখো। আমাদের দেশে বহু জেনারেল লাইনের মানুষ কোরআন পড়তে পারে না। অথচ তুমি যুবক, কোন জামানায় আসছো যে তুমি মেট্রিক পাস, বিএ পাস, আইএ পাস করলা, কোরআন শিখবা পরের কথা, আসসালামু আলাইকুম সালাম দিতে পারো না। দুনিয়ার সব পারো, সালামটা দিতে পারো না। আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ পারে না মুসলমান। সালাম দেয় সালামাইকুম, অর্থ কি? তোমার উপরে আল্লাহর গজব। সালাম দেয়, স্টাইল করে সালাম দেয়। আল্লাহ কোরআন দিলেন। এই এক কোরআনের পাওয়ার কত! শুধু এই কোরআনটা দিয়া সারা দুনিয়াতে কত হাজার কোটি কোটি মানুষ সম্মানের চেয়ারে আছে, রিজিকের ব্যবস্থা হইতেছে। শুধু একটা কোরআনের বরকত। তাহলে কত পাওয়ার এটার! আল্লাহ পাক যদিও কোরআন আমরা লেখাটা ধরলে দেখি 250 গ্রাম, হাকিকতে ওজন কত, কিন্তু সেই কোরআনের প্রতি গুরুত্ব নেই। কোরআন শিখানোর কোনো চিন্তাই মা বাবার মধ্যে নাই। অথচ পৃথিবীতে একটাই কিতাব যেটা দেখলেই সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব। আলিফ পড়বেন, আলিফ সাথে সাথে 10 নেক। পৃথিবীতে আর কোনো কিতাব নাই যেটা দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব। একটাই মাত্র কিতাব, নাম কি? বাখা কোরআন কালামুল্লাহ বসনো কদিমস্তি ইনো। কোরআনের বরকত কেমন দেখেন! করোনার মতো মহামারীও কোরআনের সামনে দাঁড়াতে পারে না। মোকাবেলা করবা না, সব কিছু মোকাবেলার একমাত্র হাতিয়ার আমার আল্লাহর কালাম। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই। ভুলে গেছেন। বাবার করোনা, শিক্ষিত 2টা কুলাঙ্গার সন্তান, শিক্ষিত কুলাঙ্গার বাবারে করোনা আক্রান্ত করে সন্তান কাছে যায় না, মাস্ক লাগায় বসে আছে। করোনা
এক পর্যায়ে বাবায় করোনায় মরেই গেছে। কুলাঙ্গার সন্তান দুইটা বাবার কাছে যায় না। এলাকার লোকদের গরিবের ডেকে বলে, টাকা নেও, বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। বাবার লাশটা রাস্তায় ফেলে দেওয়ার পর ওই কুলাঙ্গার দুই সন্তান দরওয়াজা জানালা লক করে দিল। একবারও তাকাইলো না বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস বেঈমানি করে না, ভালো করে মনে রাখিও। ওই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা কোরআনওয়ালারা নিজেদের কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইয়া জানাজা দিয়া কবরে রাখলেন। একজন কোরআনওয়ালা টুপিওয়ালারাও করোনায় মরে নাই। ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস ইনইনো। কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ। তার মানে কাগজের কোরআন কয় না, কোরআন আমি হেফাজত করব, কোরআনের অক্ষর। যেই কারণে ব্রিটিশ বেঈমানের বাচ্চারা 200 বছর শোষণ করলো ভারত। হাজার 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 আলেমকে ফাঁসি দিয়া দিল্লি কলকাতার রাস্তার মোড়ে মোড়ে গাছের সাথে আলেমের লাশ ঝুলায় দিছে। শত শত মাদ্রাসা সরকারি টাকায় চলতো, টাকা বন্ধ, আগুন দিয়া জ্বালায় দিছে। আল্লাহ কয় হেফাজত করব আমি। যে কারণে ভারতের মধ্যে এখনো কোরআনের আলো আছে না নাই? আছে মানি সারা দুনিয়ায় ইসলামের যত যত আলো জ্বলে সব প্রজ্বলিত আলোর পাওয়ার হাউস হলো ভারতের ভেতরে। এখানে বিদ্যুৎ চলে, পাওয়ার হাউস কি এখানে না আর এক জায়গায়? সারা দুনিয়ায় কোরআনের আলো জ্বলে। আমেরিকায় যাও, নিউ ইয়র্কে যাও, লন্ডনে যাও, সারা দুনিয়াতে দাওয়াতের তাবলীগের মেহনত চলে। এই যে চলতেছে পাওয়ার হাউস দেওবন্দ। সারা দুনিয়ায় রাজনীতি, ইসলামের রাজনীতি চলে, পাওয়ার হাউস দেওবন্দ। দেওবন্দের দুনিয়াতে সব লাইনে খেদমত চলে দ্বীনের রাস্তায়। এ কথা যে অস্বীকার করবে তার মতো নিকৃষ্ট মুনাফিক আর কেউ নাই। ইসলামে সব আছে, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল। কেউ ইমানওয়ালারা এক তো কোরআন ধরে ধরে আপনাকে শিখায়, এটাও কোরআন শিখায় এবং শিখানো। আর একটা হলো কোরআন বুঝার জন্য অন্যান্য কিছু পয়েন্ট শিখায়, এটাও কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত। আমরা যে আপনাদেরকে বয়ান করতেছি এটাও কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত। এর মধ্যে সর্বোত্তম, এর মধ্যে যারা কোরআন ধরে ধরে শিখায় এটা হলো শ্রেষ্ঠ। আর সে কোরআন শিখার মার্কাজ মাদ্রাসা, কোরআন শিখার মূল ফ্যাক্টরি মাদ্রাসা। তো কোরআন শিখলে লাভ কি বলে? সে শ্রেষ্ঠ। তা আল্লাহ তাকে কি করবেন? দুনিয়াতেও বাদশাহী দান করবেন, পরকালেও বিনা হিসাবে জান্নাত দান করবেন। সেই কোরআন শিখার মজলিস, এই মজলিসটা এখন আল্লাহর রহমতের চাদরে আবৃত। যতক্ষণে মজলিস চলবে ততক্ষণ অনবরত আল্লাহর রহমত বর্ষণ হবে। আল্লাহ বরকতি মজলিসের বরকতে আমাদেরকে ভিন্ন দিকের কষ্ট থেকে হেফাজত করেন। আয়াত এবং হাদিসের তরজমাটা শেষ করে এখানে কথা বলে কেন? তোমরা কথা বলো কেন?
আয়াত ও হাদিসের তরজমা শেষ এবং সংক্ষেপ 2-4 মিনিট ব্যাখ্যা। মানুষ দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সাথে সাথে পাঠান নাই। যেমন আদম নবীকে আল্লাহ আগে বানাইছেন, আগে দুনিয়ায় পাঠান নাই, বরং দুনিয়া নামক এই গ্রহটা বানাইয়া ভিন্ন প্রাণী আল্লাহ এই জমিনে পাঠাইছেন। ভাই ফ্যান বন্ধ করেন তো। প্রথমে পাঠাইছেন এই পৃথিবীতে জিন, এরপরে পাঠাইছেন আল্লাহ পাক ফেরেশতা। জিন আসার আগে আরো এক প্রাণী এই জমিনে ছিল, যাদের নাম তাফসীরের কিতাবে আসছে আল হাইন আল বিন। এরপরে আল্লাহ মানুষ সৃষ্টি করে, এরপরে আল্লাহ আদম ও হাওয়াকে দুনিয়াতে পাঠাইছেন। আদম আলাইহিস সালামকে পাঠাইছেন ভারতের চরণদ্বীপ, আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছেন আরবে। ভালো করে কথাগুলো খেয়াল করেন। ভারত জমিনটা এমন একটা জমিন যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আদি পিতা আদম নবীর কদম পড়েছে প্রথম। ভারতের জমিন এমন একটা পবিত্র জমিন, যেই জমিন থেকে পৃথিবীর ইতিহাসে প্রথম বাইতুল্লাহর হজ শুরু হয়েছে। পৃথিবীতে প্রথম বাইতুল্লাহ হজ শুরু হয়েছে ভারতের জমিন থেকে। বাইতুল্লাহর হজের সফর আদম নবী এই জমিন থেকে হেঁটে হেঁটে গিয়া বাইতুল্লাহ তাওয়াফ করতেন। ভারতের নাম টোটাল হিন্দুস্তান। ভারতের নাম কি? এই কথা খেয়াল করেন ভাই, মুখস্থ করে বয়ান করা যায় না। আল্লাহ কোন জায়গায় কি কথা বের করবেন আল্লাহই ভালো জানেন। ভারতের নাম কি? এটা কোনো বেঈমানের বাচ্চার নামের সাথে মিল নাই, নূহ নবীর সন্তানের সাথে মিল। কার সন্তান? ভারতের জমিন মুসলমানের আধিপত্যের জমিন। মুসলমানের ইতিহাস জড়ানো এক ভারতের জমিন। নূহ নবীর এক সন্তানের নাম হিন্দ, তার নামে হিন্দুস্তান। এখান থেকে ভাগ হয়ে হলো পাকিস্তান, মিলায়ে বানাইছে পাকিস্তান। ভারতের জমিনে মোগলদের ইতিহাস। দিল্লি শহরে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার। কে সেই কুতুব? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে কুতুব মিনার দাঁড়ানো আছে কোথায়? দিল্লিতে। তাহলে আপনারা কেন ভারতকে অন্য রাষ্ট্র মনে করেন? এটা আমার দেশ, দখল করে নিয়েছে দখলবাজরা। ওখান থেকে আমাদের আবার স্বাধীন করতে হবে। আমার বাবার দেশ। কে আমাদের বাবা? কে? তো বাবার দেশকে আমাদের বাবা মরে গেলে সেই সম্পত্তি আমার না? তো ভারত আমার দেশ, হিন্দুদের আধিপত্যের দেশ না। বাবরি মসজিদের ইতিহাস ভুলে গেলে চলবে না। 200 বছর ব্রিটিশ শোষণ করেছে। কি করছে? জীবনে আর তওবা করেন, শাসন বলবেন না। শাসন হয় ইনসাফের দ্বারা, আর শোষণ হয় জুলুমের দ্বারা। ব্রিটিশ কি ইনসাফ করছে না জুলুম? জুলুম করলে হয় জালেম। জালেম কখনো শাসক হতে পারে না, শোষক হয়। রক্তচোষা, স্বৈরাচার। নিজে খাবে অন্যকে খাইতে দিবে না, এ স্বৈরাচার।
মোগলদের ইতিহাস পড়েন, মুসলমানের মোগল সম্রাট বাদশাহ শাহজাহান, বাদশাহ আকবর, বাদশাহ আলমগীরের ইতিহাস পড়েন। মুসলমানের ইতিহাস অগ্নিঝরা ইতিহাস। আমাদের মুসলমান বর্তমান দুনিয়াতে এখনো শক্তিশালী। খনিজ সম্পদ মুসলমানের কাছে বেশি, কিন্তু মুসলমানের দুর্বল একটা অন্তর খারাপ। কি খারাপ? অন্তর খারাপ। দেখেন না বাংলাদেশের অবস্থা। আমরা আপনাদের বুঝাই, আমগো বুঝাইবে কে যে এক হুজুরের বিরুদ্ধে আর এক হুজুর না বলা ভালো, এই বুঝটা আমাদের কে দিবে? সবাই বলে বাংলাদেশে যে সুযোগ আসছে আর আসে কিনা বলা যায় না। তো লাভ কি এই চাপাবাজি করলে? যদি সুযোগ গ্রহণ না করেন, চাপাবাজি করে লাভ কি? হুজুরদেরকে আলাদা রাখার জন্য কোটি 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 হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে। হুজুরেরা যেন এক হুজুর আর এক হুজুরের পক্ষে না থাকে। আমারে কিনতে কত টাকা লাগবে বেঈমানরা ভালো করে জানে, যে হাফিজ সাহেবরে কিনতে কত টাকা লাগবে। এরকম আমাদের হুজুর যারা আমরা কথা বলি, আমাদেরকে কিনতে কত টাকার দরকার, এ টাকা বেঈমানের কাছে আছে। অলরেডি অনেককে কিনে ফেলতেছে, অনেককে কিনে ফেলতেছে। এখন আমি বললে সমস্যা, বলবে ছোট মুখে এত বড় কথা উচিত না, চুপ থাকেন। চুপই থাকি, 2-3 বছর ধরে কিচ্ছু বলি না, একেবারে ছাইড়ে দিয়েছি। মুরব্বীরা পারলে বলবে, নাইলে মরুক। আমার হুদা ঝামেলায় ফিরে লাভ কি? আমার কথা তো আর দেশ চলবেও না। বলমু ঠিক কথা, কিন্তু বিরোধিতা শুরু হয়ে যাবে। কথা বুঝেন নাই? আল্লাহ হেদায়াত না দিলে কিছু করার নাই। আমাকে আমার বাবা বলছে, তুমি ওই দোকানে যাবা না, ওই দোকানের কাস্টমার ভালো না, ওই দোকানের যে মালিক তার ব্যবহারও কিনা। এখন বাবায় বইলা দিছে, দায়িত্ব শেষ। আমি যদি গাদ্দারি করে ওখানে যাই, এটা বাবার দোষ কি? কি যেই দোকানে আমার বাবা বারবার গিয়া কষ্ট পাইছে, সেই দোকানে যদি আবার আমি মাল কিনতে যাই, বাবা আমাকে নিষেধও করছে, এরপরও যদি আমি যাই, তো এই দোষ কি বাবার? বা যা বলার ছিল এই কথা দিয়ে বুঝে নিলে নেন, নাইলে মরেন। আল্লাহ হেদায়াত দান করুন। মাদ্রাসা বাংলাদেশে কত বেশি, কত আলেম বেশি, ছাত্র বেশি। আমি তো মনে করি শুধু কওমি মাদ্রাসার বড় ছাত্র ছোট না। এরা হাতে বাঁশের লাঠি লয়ে রাস্তায় নামলে কোন নাস্তিকের কথা বলার কোন সাহস আছে? কিন্তু দেখেন তো কতটা পাঠ আমাদের মাঝে। বড় কঠিন হালাত, কইতেও পারি না, সইতেও পারি। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম, মুসলমান যতদিন পর্যন্ত এক না হবে, ততদিন পর্যন্ত মুসলমান বিজয় থাকবে না, পরাজয় বরণকারী হিসাবে থাকবে। তার মানে এইটা না যে তারা সব বাতিল হয়ে গেছে। রাসূলের হাদিস, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা।